আজকে রবিবার আর এখন বাজছিল সকাল ওই 8:30 মতন। দেখে তো বুঝতেই পারছো আজকে সকাল থেকেই রান্নাঘরে ভীষণভাবে ব্যস্ত। কারণ আজকে ভাইয়ের বউকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। নতুন বিয়ের পর তো খাওয়াতেই হয়, সেই জন্যই বেশিরভাগ রান্না আমার হয়েই গেছে, মাংসটা শুধু হবে। রান্না করেছিলাম হচ্ছে কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, মটরশুঁটি দিয়ে আলুর দম, তার সাথে চাটনি, মিষ্টি, দই তো আছেই। মাংস কিন্তু প্রায় 3.5 কেজি ছিল, যেটা আমি পুরোটাই কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে করব, কারণ তাতে করে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। একদম ভোজবাড়ির মতন মাটনটা খেতে হয়। ভাইয়ের বউকে যখন নেমন্তন্ন করব, শুধু তো তাদের বলা যায় না, সেই জন্য আমার বাবার বাড়ির সবাইকে বলেছিলাম, মণিমা, মা, বাবা, ভাই, আমার ভাইয়ের বউ, আমার জেঠিমা আর হচ্ছে আমার মামি। আর তার করতে করতেই 11:30টার দিকে প্রথমে মা চলে এসেছিল। মা আবার একটা গিফট প্যাক করে নিয়ে এসেছে তোজোর জন্য, কারণ তোজোর হাতে কেউ গিফট দিলে তোজো ভীষণ পছন্দ করে। আর সৌম্যর বিয়েতে যত গিফট দেখে আরোই যেন এই গিফট পাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে গেছে তোজোর কাছে। মা নিয়ে এসেছিল একটা ব্যাটারিতে চালানো এই ট্রেনগুলো, যেটা একটা তোজোর কাছে অলরেডি ছিল অন্য কালারের, আর একটা কালার হয়ে গেল। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। রান্নাবান্না শেষ করতে কিন্তু আমার একদমই টাইম লাগে না। সকাল সকাল উঠে যে একদম তোড়জোড় করতে হবে সেটা নয়। আমি ওই 8:30 9টা থেকেই শুরু করেছিলাম তোজোকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে, আর 11টা 11:30টার দিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে একদম রেডি, তোজোকেও স্নান করিয়ে দিয়েছি। এই সময় তোজোর মাথায় যে কাঁটাটা ছিল, যেটা মাথা পড়ে কেটে গেছিল, সেটা পুরোটা হিল হয়নি, এর জন্য মাথায় বেশ কয়েকদিন ধরে তোজো ভালো করে চান করতে পারছে না। মুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ক্রিমও লাগানো আছে। তারপরে মণিমা হচ্ছে মামনির জন্য একটা কাঁথা স্টিচের শাল নিয়ে এসেছিল। মণিমা তো এখন এসে পৌঁছায়নি, মাই নিয়ে এসেছিল সেটা মামনিকে দিল। তা করতে করতেই এই যে তোজোর মামি আর মামাও এসে হাজির। আর মামাও আবার তোজোর জন্য আর একটা গিফট নিয়ে এসেছে। তোজো যেহেতু এখন বললাম না গিফট ব্যাপারটা বেশ এনজয় করছে মামার বিয়ের পর থেকে, সেই জন্য সবাই একটা করে গিফট নিয়ে আসছে। আর বেশিরভাগ গিফট অলরেডি তোজোর থাকে, কারণ তোজো যা জিনিসপত্র কেনে, সেই জন্য এই যে একটা গিটার দিয়েছে, যেটা অলরেডি 3টে কিন্তু ব্যাঙ্গালোরে আছে, বিভিন্ন সাইজে, ছোট, মেজো, বড়। আর এটা আর একটা সাইজ হলো যেটা এখানে থাকবে। তারপরে সবাই খেতে বসে গিয়েছিল। আর ডালটা আমি বিশেষ করে অপর্ণার জন্যই বানিয়েছিলাম, কারণ অপর্ণা বাটি করে ডাল খেতে ভীষণ ভালোবাসে, এরকম চাপ চাপ ডাল ঘি দিয়ে, আর খেয়েও ওর ভীষণ ভালো লেগেছে। সেই জন্য ওর জন্যই এই ডালটা স্পেশালি বানিয়েছিলাম। সবাই খেতে ভীষণ তারিফ করছিল। আর রান্না করে এটাই সব থেকে বেশি আনন্দ হয়, যখন খেয়ে সবাই এত তারিফ করে। আর খাচ্ছিল তো আমার বাবার বাড়ির লোক, তাদেরকে নুনে পোড়া তরকারি দিলেও তারা তারিফ করবে জানি, তবে রান্নাটা সত্যিই ভালো হয়েছিল, আমিও খেয়ে দেখলাম। সারা দুপুর মারা ছিল আর তোজোর অত্যাচার সামলাচ্ছিল, যেহেতু সারা দুপুর ঘুমায় না। এমনিভাবে আজকের দিনটা কাটলো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরেও আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। আজকে চলি, টাটা।